सैंथिया में तृणमूल के क्षेत्रीय अध्यक्ष को गोली मारकर हत्या। श्रीनिधिपुर क्षेत्र के कोमरपुर गांव के निवासी श्रीनिधिपुर क्षेत्र के तृणमूल क्षेत्रीय अध्यक्ष पीयूष घोष 42 वर्षीय को उनके घर से बुलाकर उन पर फायरिंग की गई। गोली उनके सर पर लगी, जहां मौके पर ही वह ढेर हो गए। हत्या का कारण का अभी पता नहीं चल पाया है, लेकिन परिवार का दावा है कि पीयूष पार्टी के प्रभारी थे। वे क्षेत्रीय अध्यक्ष बने थे। उन्हें उस पद से हटाने के लिए राजनीतिक कारणों से उनकी हत्या की गई। सैंथिया थाने की पुलिस जांच कर रही है। लवपुर विधायक अभिजीत सिन्हा ने कहा, यह बहुत दुखद घटना है। शनिवार रात श्रीनिधिपुर क्षेत्र के हमारे तृणमूल क्षेत्रीय अध्यक्ष पीयूष घोष की एक साजिश के तहत हत्या की गई है। किसने और क्यों उनकी हत्या की, पुलिस जांच करे। हम इस घटना का जल्द से जल्द अंत चाहते हैं। অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের লাভপুর বিধানসভা এবং সাঁইথিয়া থানার অন্তর্গত শ্রীনিধিপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে। এই খবর আমরা রাত্রি 3:30-4টার সময় পেয়ে আমাদের সকল নেতৃত্ব, আমাদের সাঁইথিয়া 1 ব্লকের সভাপতি, সাঁইথিয়া 2 ব্লকের সভাপতি আমাদের সোমনাথ সাধু এবং সাবের আলী খান সাহেব, তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু, আমাদের যুব সভাপতি সঞ্জীব মজুমদার, আমাদের সকল অঞ্চল সভাপতি সাঁইথিয়া 1 ব্লকের রাজীব ভট্টাচার্য, আমাদের তাহিরুল শেখ, আমাদের সাধন ঘোষ, সিরাজুল শাহ এবং আমাদের বিকাশ মাস্টার থেকে শুরু করে রেন্টু থেকে শুরু করে আমাদের শয়ে শয়ে কর্মীরা এখন সিয়ান হসপিটালে এসে আমরা পৌঁছেছি। পোস্টমর্টম হবে এবং আমরা তার মধ্যে তার গ্রামে যাব। তার ভাইও আমাদের সাথে আছেন, তার বাবাও ছিলেন, একটু আগে তিনি গ্রামের বাড়িতে গেলেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমাদের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে হত্যা করা হলো, তাকে খুন করা হলো, এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে, এই আর্মসটা কিভাবে এলো, কোথা থেকে এলো, কারা নিয়ে এলো, পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে। আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে। এবং এটা দুষ্কৃতকারীদের কাজ, এটা আপনারা বুঝতে পারছেন। তার কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না। তাই যারা করছে তারা দুষ্কৃতকারী, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। তাদেরকে কারা লাগালো, কেন খুন হলো, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে। পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা নিক। না, এটা পুলিশি তদন্তের বিষয়। গভীর রাতে হয়েছে, ফলে কাউকে তো কেউ দেখতে পায়নি যে কিভাবে হয়েছে। এটা তো কোনো সামনাসামনি কোনো সংঘর্ষ নয় যে মানুষ দেখতে পাবে। সুতরাং এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে। এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়। এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না। তারা তো ভয়ে আর্মস হাতই দেয় না এবং এগুলো ম্যাক্সিমাম ইললিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয়। তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইললিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল কারা, তারা কোথায় থাকে, কী বিষয়, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত। আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি। তবে আমরা এটাতে বিশ্বাসী এবং আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা আছে যে পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে এবং আর্মসটা উদ্ধার করবে। দাদা, একটা প্রশ্ন, হাতিয়ার সময় আপনি বলেছিলেন সমাজ বিরোধীরা এখানে আস্তানা বেঁধেছে, আবার গতকাল রাতে একটা দুষ্কৃতীদের দ্বারা খুন। আমি তো আপনাদেরকে একটা কথা বারবার বলতে চাইছি যে আর্মস ব্যবহার করে যখন একটা খুন সংগঠিত হয়, সেখানে নিশ্চয়ই দুষ্কৃতকারী ক্রিমিনাল অ্যান্টি সোশ্যালদের যোগাযোগ ছাড়া একটা ইললিগাল আর্মস কি কোনো সাধারণ মানুষ জোগাড় করা সম্ভব? আর সে করতে যাবেই বা কেন?
সাধারণ মানুষ তো চাষবাস করবে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এই সব বিষয়। তো সে ইলিগাল আর্মস কে ব্যবহার করে? দুষ্কৃতকারীরা করে, যারা ক্রিমিনাল আইন তারা করে। তো এক্ষেত্রেও তাই বলে আমাদের প্রাথমিক ধারণা, বা পুলিশ তদন্ত করে দেখুক। 3 জনকে আটকও করেছে পুলিশ, তার মধ্যে 2 জন মহিলা। পুলিশই তদন্তটা হোক, পুলিশ তার যথেষ্ট দক্ষ। আমাদের বীরভূম জেলার পুলিশ, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট দক্ষ। তারা নিশ্চয়ই দ্রুত এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং তার সাথে সাথে আর্মসটা উদ্ধার করতে হবে।